পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মেরে সন্তান হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। ৮ মে বুধবার সকালে মঠবাড়িয়া উপজেলার হাটজি বাজারে বিক্ষুব্ধ এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। উল্লেখ্য, দোকান বাকি ৩৪০ টাকা পাওনাকে কেন্দ্র করে গত ৩০ এপ্রিল মঙ্গলবার রাত 11:30টার দিকে দোকানদার মিরাজ ও তার ২ ভাই মনির দম্পতির উপর হামলা চালায়। এ সময় দোকানি মিরাজ মনির সর্দারের ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুবি বেগমের পেটে সজোরে লাথি মারে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আমার বউ গর্ভবতী, তার পেটে লাথি মারিয়া মাছা মারি চলেছে। তারপর আমরা মেডিকেলে লইছি, মেডিকেলে দিয়ে ডাক্তারের রিপোর্ট দিয়েছে বাচ্চা মারা গেছে। তারপর অপারেশন করে আমরা বাইরে ফেলাইছি। এর আমি একটা বিচার চাই, কত বিচার আমি বাহাদুরের বলতে আছে মিরাজ যে বাহাদুরের টাকা দে, তাই এখন টাকা পাবো কালকে বুধবার, কালকে আমার টাকা দেবে, কাইলের মায়ের খামার দিই, তোর হাতের গড়ি থুয়ে যা, এবার মোবাইল থুয়ে যা, ঠিক আছে। এর আধা ঘন্টা পরেই শুনি যে মানে মায়ের দূর চলতে আছে হুরুস তুলে মিরাজ মারছে। এবার নিজাম মিলন এই তিনজনে মানে মারামারি হয়েছে বেশি। আর জাকির চৈদের ঘরে ওঠে নাই, এরা ঘরে উঠছে লাভ দিয়ে। জাকির চৈদের উড়ানে নামা আসছিল, উড়ানে বইয়ে মারছে। মারাচাই বাসাই করে আপনার বিচার করেন। আমার ভাগনা বাহাদুর ওরূপে মনির, ওর ওয়াইফের পেটে বাচ্চা ছিল ৭ মাসের, আঘাতে মারা গেছে। এটা প্রমাণ হয়েছে, কেস মামলা হয়েছে। এই পর্যন্ত আমরা আসছি। এখন দৃষ্টান্তমূলক বিচার চাই, সরকারের কাছে আমাদের আবেদন। পৌঁছে যাইয়ে যে টাকার জন্য মিরাজ, তারপর ওই নিজাম আর মিলন শহীদার এই 4 জনে যাইয়ে ওরা মারধর করছে, খুব মাইসে সারাইতে বোর পেটে নাকি লাথি পড়ছে। এরপরে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর শুনি যে বাচ্চা করবে মারা গেছে। প্রশাসনের কাছে বিচার চাই যে অতি দ্রুত এদের গ্রেপ্তার করিয়া বিচার করা হোক। শ্রমিক লীগের একটি মে দিবস উপলক্ষে আলোচনা চলে। সে সময় এই যে মনির ওরফে বাহাদুরের খালা মাহিনুর আমাকে ফোন দিয়েছে যে আপনি একটু হাসপাতালে আসেন, এরকম আমার ভাগিনা বউ হাসপাতালে ভর্তি রয়েছে এবং তিনি অসুস্থ, তার পেটে লাথি মেরেছে, বাচ্চা মারা গেছে। তো আমি ওই সময় প্রোগ্রাম ব্যস্ত, আমি রাত্র 9:30টার দিকে হাসপাতালে গিয়ে দেখি যে সেই যে ভুক্তভোগী রুবি বেগম আসলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। জিজ্ঞেস করছে যে কী হয়েছে। তারপর তারা বিষয়টি খুলে বলছে যে ৩৪০ টাকা পাওনার জেরে তাদের প্রতিবেশী তাদেরকে মারধর করছে। রুবি যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এই বিষয়টি আমার কাছে খুব খারাপ লাগছিল। এরপর আমি ডাক্তার কাছে জিজ্ঞেস করলাম, কর্তব্যরত ডাক্তার কাছে, যে আপনারা কি বলেন। তা ডাক্তার বলে যে কাগজটা একটু দেখাইতে পারেন, কারণ ওই সময় তো আমি ডিউটিতে ছিলাম না, অন্য ডাক্তার ডিউটিতে ছিল। তো আমি কর্তব্যরত ডাক্তারের কাছে আমি যখন কাগজ দেখাই তখন ডাক্তার আমার কাছে বলছিল যে এর পেটের তো বাচ্চা মারা গেছে, এদের তো বরিশাল রেফার করা হয়েছে। তো বরিশাল রেফার করা হয়েছে। এরপর আমি আবার রুগীর কাছে এসে জিজ্ঞেস করি যে আপনারা বরিশাল জাননি কেন। তো রুগীর সব কিছু যাচাই বাছাই করে দেখছি যে রুগী এক প্যাকেট যে কটিন ট্যাবলেট কিনে খাবে এই ধরনের রুগীদের কাছে কোনো অর্থ ছিল না। এরপর আমি হাসপাতালের বাইরে গিয়ে আমাদের মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল কাইম সাহেবের কাছে ফোন দিয়ে আমি পুরো বিষয়টি অবগত করি। ইউনো স্যার সাথে সাথে আরএমও ডাক্তার ফেরদৌস সাহেবের কাছে ফোন দিয়েছে। ফেরদৌস সাহেব ঘটনার সত্যতা নিশ্চিত করছে এবং ফেরদৌস সাহেবে ডাক্তার সৌমিত্র সিংহর সাথে কথা বলছে। এরপর ইউনো মহোদয়ের বদৌলতে সেই রাত্র প্রায় 1:30টার সময় সেই মহিলাকে পার্শ্ববর্তী একটি ড্রিম ক্লিনিকে সম্পূর্ণ বিনা টাকায় ব্যবস্থা করি এবং আমার সাথে সর্বাত্মক সহযোগিতা করেছে সাংবাদিক তাজউদ্দিন আহমেদ টুকু। তো আমি ধন্যবাদ জানাই মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাক্তার ফেরদৌস এবং ডাক্তার সৌমিত্র সিংহ এবং ড্রিম হাসপাতাল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। সর্বশেষ রাত্র 2:15টার সময় ইউনো মহোদয় সে আমাকে ফোন দিয়েছে, এ যাবৎ প্রায় 11 ব্যাগ সেই মহিলাকে রক্ত দেওয়া লাগছে। তো কে বা কাহারা তাকে মারছে বা হয়েছে, এর সাথে যারা সংশ্লিষ্ট প্রশাসন তদন্তপূর্বক সেই সমস্ত দোষীদের শাস্তির আওতায় আনুক। গঙ্গদের সাথে দোকানে কিছু সামান্য টাকা পয়সা লেনদেন নিয়ে বিতর্ক এবং তর্কাতর্কি পর্যায়ে সে বাড়িতে গেছে, রাত লাঠিসোঁটা নিয়ে তাদেরকে মারধর করছে ঘরের ভিতরে। এবং এই মারধর করার পরে তার স্ত্রী তাকে ঠেকাবার জন্য অর্থাৎ প্রতিবাদ করার জন্য এগিয়ে আসলে তাকে উপরি মারধর করে লাঠি এবং ঘুষি মারার পরে তার অন্তঃসত্ত্বা শিশু 7 মাসের শিশু আঘাতপ্রাপ্ত হয়। এই আঘাতপ্রাপ্ত হওয়ার পরে পরবর্তী সময় মেডিকেলে ট্রিটমেন্ট হওয়ার পরে দেখা যায় যে শিশুটি মারা গেছে। ধন্যবাদ জানাই এই সাংবাদিকদের কাছে। সাংবাদিকদের উপর আমাদের আশা ভরসা, আমাদের যে মূল তথ্যগুলো যে ক্রাইম, সেই ক্রাইমের তথ্যগুলো আমরা উপস্থাপন করতে পারছে। এজন্য আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এই রিপোর্টারদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা কথা হচ্ছে যে এই যারা একে হত্যা করছে, এই শিশু হত্যা করছে, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এবং ইউনো সাহেব যে সহযোগিতা করছে এই জন্য তাকে অশেষ ধন্যবাদ। আমরা সবাই এই এলাকারই লোক এবং এই এলাকার প্রতিবেশী। আমাদের দাবি এই যে যারা এই দুর্বৃত্তায়ন করছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক।